বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের আওতায় ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার শাহিদুল আলম। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় গ্রাম আদালত উপজেলা সমন্বয়ক মোহাম্মদ আমজাদ হোসেন প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি, জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধান, সামাজিক শান্তি বজায় রাখা এবং আদালতের মামলার জট কমাতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, সমাজসেবা কর্মকর্তা আইনুল হোসেন জিলানী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আজিজুল্লাহ ও থানার প্রতিনিধি উপপরিদর্শক মোহাম্মদ হাফিজ উদ্দিন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। যতবারই সরে নেট করবে, যতবারই মামলা নেট করবে, ততবারই একটা অ্যামাউন্ট তাকে একটা সম্মানই দিতে হয়। কিন্তু গ্রাম আদালত কিন্তু কোনো আইনজীবী বিধান নেই, সেজন্য আপনি নিজের কথা নিজে বলতে পারবেন। আপনি যিনি চেয়ারম্যান, যিনি বিচারক প্যানেলের প্রধান, তাকে আপনি একদম আপনি একবার দাঁড়িয়ে সরাসরি বলতে পারবেন যে আমার এই সমস্যা, আমার প্রতিপক্ষ এই আচরণটা আমার সাথে করেছে, মানে নিজের কথা নিজে বলতে পারবেন। আইনজীবীর খরচ খাবার হচ্ছে একেবারে স্বল্প খরচ, এই জন্য বলা হচ্ছে স্বল্প খরচ এবং অল্প সময়। ছোটখাটো এই বিরোধগুলো কিন্তু সমাজে কি করা যায়, নিষ্পত্তি গ্রাম আদালত করা যায়। অতীত হয়েছে, আমাদের অনেকের অভিজ্ঞতা আছে, আপনারা দেখেছেন যখন আমাদের নিয়মিত পরিষদ যখন ছিল তখন কিন্তু এরকম অহরহ মামলা কিন্তু বিরোধী নিষ্পত্তি হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে যখন বিরোধটা দুই পক্ষের বক্তব্য শুনে যখন প্যানেল যখন সিদ্ধান্ত নিয়ে একটা সিদ্ধান্ত দেবে, তখন দেখো যে অনেক উপস্থাপনা কি করে চেষ্টা করে, তখন দুই পক্ষ অর্থাৎ ওই ওখান থেকে হাসি মুখে বের হবে, মানে সেও বুঝতে পারছে বিষয়টা, যে ভুল করেছে সেও রিয়েলাইজ করেছে, আর যে ব্যক্তি সেও একটি বুঝতে পেরেছে। তাহলে এই বিষয়টা আর পারে না, এই বিরোধটা আর কি আর এটা মানে বড় হয়ে যায়, একটি ওখানে নিষ্পত্তি হয়ে যায়। তাহলে বিরোধটা সহজে নিষ্পত্তি হয়ে যায় এবং দুই পক্ষের মধ্যে সুন্দর একটা সম্পর্ক থাকে এবং তারা সেভাবে সমাজে বসবাস করে। কিন্তু আপনি আদালতে গেলে আমাদের এই যে আমাদের বলেছেন আমাদের মামলার আদালত কিন্তু এটা আমরা সবাই জানি, আদালতে লক্ষ লক্ষ মামলা কিন্তু পেন্ডিং, আদালতে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং এবং এগুলোর 60-80% মামলার উৎস হচ্ছে ভূমি, উৎস হচ্ছে কি জমি জমা। এই এখান থেকে কিন্তু জমি জমা নিয়ে বিবাহের মধ্যে বিরোধ আছে, দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ আছে, এবার এরা দুই পক্ষ মুখোমুখি হয়েছে, মারামারি করেছে, বিষয়টা ফৌজদারি আদালতে চলে গেছে, মানে পুনঃপুনি হয়েছে, প্রত্যালগ্ন শেষ হয়েছে। মামলাটা কি ছিল জমি সংক্রান্ত, এখন এটা হয়ে গেছে একবার পক্ষ আর পক্ষকে লাঠি দিয়ে আঘাত করেছে, এটা হয়ে গেছে ফৌজদারি, এখন ক্রিমিনাল অফিসের দিকে চলে গেছে। বিবাদ হয়, মারামারি হয়, হানাহানি হয়, আর খুশি হয়ে এই বিষয়গুলি আমাদের অনেক কিছু তিনি আমার পরিবর্তন আমার বাবা মামলা রান করেছেন, উনি মামলা চালিয়েছেন, উনিও দেখে নিতে পারেন, এখন আপনি আছেন, এখন মামলা রয়েছে। কিন্তু এই মামলা যদি আমরা গ্রাম আদালতে নিষ্পত্তি করতে চাই, তাহলে আমরা সহজে অল্প সময়ের মধ্যে থেকে আমরা নিষ্পত্তি করতে পারি। তো এই যে ধারণাটা, এই ধারণাটা আমাদের সবার মধ্যে যারা